হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাকে সি প্যানেল থেকে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করবেন। তো সরাসরি আপনি ক্লায়েন্টের থেকে সি প্যানেলের অ্যাক্সেস নিয়ে নেবেন, অথবা আপনি যেখান থেকে ডোমেন হোস্টিং কিনবেন সেখান থেকে আপনি সি প্যানেলের অ্যাক্সেস পাবেন। তো আপনি সি প্যানেলে যাওয়ার পরে খুব সহজেই একটা ওয়েতে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। এখান থেকে দেখবেন যে সফটওয়্যার থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটিকুলাস, এখানে ক্লিক করবেন। আপনি দেখবেন এখন আপনি চাইলে এখান থেকে আপনি ওয়েবসাইট ডেমো অথবা আপনি সাবডোমেন দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করতে পারবেন। যেমন আমি যদি একটা ইনস্টল করে দেখিয়ে দেই, এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ধরুন আমি নাম দিব হচ্ছে টেক্সট 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 ডবল টেক্সট দিলাম, কারণ আমার অনেক এই নামে থাকতে পারে, আমি শিওর না। এখন অ্যাডমিন আর পাসওয়ার্ড এটাই থাক আপাতত, আমার দরকার নাই এই প্লাগইনগুলো, আমি এই জন্য আনচেক করে দিব। তো এখন আমি ইনস্টলে ক্লিক করব, ইনস্টল হয়ে যাবে। এখন দেখুন এটা ইনস্টল হচ্ছে। আপনাদের কয়েকটা ওয়েতে দেখাবো, এটা হচ্ছে পেইড ওয়ে, যেখানে আপনি এখান থেকে যদি ক্লিক করি এখানে সরাসরি আমাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নিয়ে যাবে, কারণ এখানে বলাই আছে অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেসফুলি। এখন দেখেন আমাদের এই যে টেস্ট টেস্ট নামে অলরেডি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল হয়ে গেল। তো এই যে একটা ওয়েতে আমি আপনাকে ইনস্টল করে দেখিয়ে দিলাম, আবার আরেকটা দেখাবো আপনাকে। যেমন ফ্রি টুলস আছে যেগুলা, যেমন হচ্ছে প্যান্থন আইও। তো এখানেও আপনারা ইজিলি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। এগুলা অ্যাকাউন্ট করা খুব সহজ। আপনি এখান থেকে ইউজার আইকনে ক্লিক করবেন, এটা আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাকে জাস্ট আপনাকে বুঝতে হবে, এখানে চাপ দিয়ে আপনার মোবাইলে আপনার কীরকম আসবে, এরকম আসবে। এটা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য এরকম। তো এখন আপনি যদি এইখানে কানেক্ট উইথ গুগল করেন, কানেক্ট উইথ গুগল করে আপনি অ্যাকাউন্টটা সাইন আপ করেন। যেমন কানেক্ট উইথ গুগলে আমি যদি ক্লিক করি, তাহলে আপনি কোন অ্যাকাউন্টে করব, আমি এই অ্যাকাউন্টে করব, আপনি এই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেব, কন্টিনিউস করব। এখন আমাকে সরাসরি নিয়ে যাবে প্যান্থন ড্যাশবোর্ড, এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ওয়ার্ক স্পেসের ওইখানে নিয়ে যাবে। তো এইখান থেকে আমি কিন্তু সহজেই ওয়েবসাইট করতে পারবো, ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট। তো আমি এখানে ওয়েবসাইট ক্রিয়েট করব, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগবে অবশ্যই আমাদের। তো ওয়ার্ডপ্রেসে সিলেক্ট করে দিব। ওয়ার্ডপ্রেসে সিলেক্ট করে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং হবে। এখন সাইটের নাম কি দেব, আমার সাইটের নাম দিলাম টেস্ট 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 ওয়েবসাইট দিয়ে দিলাম। এখন কন্টিনিউস করলাম। টেস্ট নামে অলরেডি আছে, এটা বলতেছে। তো টেস্ট এরকম নাম দিয়ে দিলাম এপিবি, জাস্ট আমাদের এখানে হলোই হলো, যে নামে দেই না কেন। তো আমাদের দরকার, এটা তো ডেমো ওয়েবসাইট, আমরা এখানে শুধু কাজ শেখার জন্য ইউজ করব। আর মূলত আমরা কাজ শেখার জন্য এইগুলা ইউজ করব, কিন্তু আমরা হচ্ছে পরবর্তীতে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্টের কাজ করে দিব, অথবা হচ্ছে আমরা নিজেদের যখন আমাদের ডোমেন থাকবে, হোস্টিং থাকবে, তখন আমরা নিজেদের ওয়েবসাইটে কাজ করব। সেটা তো আপনাকে প্রথমেই দেখিয়ে দিলাম কিভাবে সিপ্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করতে হয়। এখন এই জন্য আমি ফ্রিতেও দেখাবো, পেইডও দেখালাম এই জন্য। এখন এই যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের, কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের এটা পূরণ হয়ে যাবে। ওকে, আমাদের সাইটটি হয়ে গেছে। এখন ভিজিট ইওর প্যান্থন সাইট ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, তাহলে দেখবো যে আমাদের ওয়েবসাইটের নামে একটা তৈরি হয়ে গেছে, এই যে অলরেডি টেস্ট এপিবি। তো যদি সাইট অ্যাডমিনে যদি আমি ক্লিক করি, তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ করার জন্য বলবে।
এখন কন্টিনিউয়াস করব। আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। আপনি যে ল্যাঙ্গুয়েজে আপনি কমফোর্টেবল আপনি সেটা সিলেক্ট করবেন। আমি ইংলিশ ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করে রাখবো। আর এখানে সাইট টাইটেল আমরা যেহেতু টেস্ট ওয়েবসাইট বানাবো, তাহলে টেস্ট ওয়েবসাইট দিলাম, ইউজার নেমও দিলাম টেস্ট, পাসওয়ার্ড এটা থাক, আমাদের পাসওয়ার্ড লাগতে পারে এই জন্য কপি করে রাখবো। আমাদের সার্চ ইঞ্জিনে এটা পাওয়ার দরকার নাই, এই জন্য টিকমার্ক করে দিব। ঠিক আছে, ইমেইল চাচ্ছে একটা, এই জন্য আমাদের বলতেছে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে। আচ্ছা, টেস্ট এপিবি @gmail.com আমরা জাস্ট দিয়ে দিলাম একটা, যে কোনো একটা মেইল দিলেই হবে, কোনো সমস্যা নাই, যেহেতু ডেমো ওয়েবসাইট। তাহলে এখন আমাদের লগইন চাইলে আমরা যে ইউজার নেম দিছি টেস্ট, পাসওয়ার্ড যেটা দিছি এই যে এটা, তো দিয়ে আমরা লগইন করব। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ইনস্টল করা যায়। আপনাকে চাইলে আমি আরেকটা দেখাইতে পারি, যেটা হচ্ছে কুইক টেস্ট, এটা দিয়েও আপনি করতে পারবেন। খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট বানানো যায় এখানেও। আপনি যদি ডাব্লুপিতে যদি যান, এখানে আপনি প্রথমেই আপনাকে সাইন আপ করতে হবে, যে ওয়েবসাইটে যান না কেন। তো সাইন আপ এখানে করে আপনি এখানেও এরকম ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমি লিঙ্কগুলা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবার আপনি আরেকটা ওয়েবসাইট আছে ইনফিনিটি ফ্রি, এখানে গিয়ে আপনি রেজিস্টার করে আপনি কিন্তু ওয়েবসাইট বানাতে পারবেন সেম প্রসেসে। আপনাকে সাইন আপ টু গুগল করে করতে পারবেন, এমনিতেও সাইন আপ করা যাবে, যেটা হচ্ছে ইউজার নেম ইমেলের মাধ্যমে আপনি সাইন আপ করে এখানে ওয়েবসাইট বানিয়ে এরকম প্যান্থনের মতো আপনি ইউজ করতে পারবেন। আর যাদের হোস্টিং আছে তারা তো এইভাবে ইউজ করতে পারবেন, সমস্যা নাই।